মাদারীপুরের বা বরিশালের বিখ্যাত জনপ্রিয় ধুপি পিঠা রেসিপি নিয়ে আমি আবার তোমাদের কাছে হাজির হয়েছি। আমার চ্যানেলে আমি আগেও ধুপি পিঠে তৈরি করেছি, তোমরা চাইলে সেটাও কিন্তু ভিজিট করতে পারো। যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে এসে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও, যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড দিব তোমাদের কাছে সরাসরি পৌঁছে যায়। তো জনপ্রিয় এই ধুপি পিঠাটা বানানোর জন্য দেখো, সবার আগে আমি কিছুটা চালের গুঁড়ো নিয়েছি। এবার এই চালের গুঁড়োকে খুব অল্প খুব কম হিটে একটু ভেজে নিতে হবে, পোড়া না লাগে সেদিকে লক্ষ্য রাখবে। জাস্ট একটু নাড়িয়ে নিয়ে কাঁচা ভাবটাকে দূর করতে হবে। তো সেই জন্য 2 থেকে 3 মিনিট একদম লো ফ্লেমে কাঁচা যে চালের গুঁড়োটা আছে সেটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার ঠান্ডা হলে পারে প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। তার মধ্যে কিছু উপকরণ এবার দিয়ে দিচ্ছি গুড়ের গুঁড়ো। এখানে পাউডারটা আমি ইউজ করেছি গুড়ের, যেটা তোমরা চাইলে নলেন গুড়ের যে গোলাটা আছে সেটাও তোমরা কিন্তু ইউজ করতে পারো। তো পাউডার গুড়টা দিলে পারে বেশি ভালো হয়, কারণ এটা যে আমি মিশ্রণটা যে মাখবো সেটা একটু ঝরঝরা হলে পারে ধুপি পিঠাটা খুব সুন্দরভাবে তৈরি হয়। তো সেই জন্য পাউডারটা নেওয়ারই চেষ্টা করবে। এবার চালের গুঁড়োর সাথে খুব ভালো করে এভাবে মেখে নিতে হবে। তা খুব ভালো করে মাখা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা নারকেল কোড়া। এখানে আমি একটু গ্রেট করে নিয়েছি নারকেলটাকে, তোমরা কুড়েও নিতে পারো। তো এক বাটি একটা নারকেলের হাফ অংশটা আমি পুরো গ্রেট করে এর মধ্যে অ্যাড করব। যেহেতু এখানে গুড়ের আমি পাউডারটা দিয়েছি সেই জন্য একটু জল দিতে হবে, একটু উপরে অল্প অল্প জল একটু ছড়িয়ে দিতে হবে। তবে লক্ষ্য রাখবে যাতে একদম ভিজে ক্যাতক্যাতা না হয়ে যায়, একটু শুকনো শুকনো থাকবে, সেভাবেই কিন্তু মাখতে হবে। আর যদি গুড়ের গোলাটা নাও, লিকুইডটা নাও, তাহলে জলটা না নিলেও চলবে। তো এবার দেখো খুব ভালো করে মেখে নিচ্ছি। আর মাখা হয়ে গেলে একটা ঢাকনি, জলের বোতলের ঢাকনি দিয়ে আমি তৈরি করব। তোমরা চাইলে পারে বাটি কিংবা গ্লাস বা ছোট ঢাকনা যে কিছু দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারো শেপ করার জন্য। তো ছোট একটা জলের মুখের বোতল দিয়ে আমি তৈরি করব ধুপি পিঠাটা। তার জন্য জলের বোতলের মুখটা আমি নিয়েছি, তার মধ্যে যেগুলো মাখলাম চালের গুঁড়োটা, সেই মিশ্রণটাকে এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি। জলের যে মুখটা নিয়েছি তার মধ্যে নিয়ে একটু চেপে চেপে দিয়ে, অল্প করেই চাপতে হবে, খুব জোরে চাপলে হবে না, অল্প করে চেপে দিয়ে তারপরে একটা প্লেটের মধ্যে একটু বাড়ি দিলে পারে বেরিয়ে আসবে। তো এটা একটা ডিজাইন আমি করেছি আমার মতন করে। তোমরা বড় বাটিতেও একবারে করে নিতে পারো, বা ছোট ছোট বাটিতেও করতে পারো, বা গ্লাসেও কিন্তু তৈরি করতে পারো, বা ছোট কোনো কন্টেনার যদি থাকে ছোট গ্লাস তার মধ্যেও কিন্তু তৈরি করে নিতে পারো। তো দেখো ঠিক এইভাবে করছি, মাখাটাকে ঠিক এইভাবে বোতলের মুখের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে অন্য প্লেটের মধ্যে বাড়ি মেরে সেটাকে বের করে দিচ্ছি। সবগুলো পিঠেকে আমি একই প্রসেসে তৈরি করে নিব। খুবই সহজ, তোমরা একবার করলে পারে বুঝতে পারবে। তো দেখো সবগুলো তৈরি করা আমার হয়ে গিয়েছে যতগুলো ছিল। এবার
ভাপাতে হবে। তার জন্য নিচে একটা পাত্র দিয়েছি, তার মধ্যে জল দিয়েছি, জলটাকে পুরো গরম করে নিয়েছি, আর উপরে এরকম একটা ছিদ্রযুক্ত পাত্র দিয়েছি, তার মধ্যে পিঠেগুলোকে দিয়ে দিয়েছি। এবার 20 থেকে 25 মিনিট ভাপিয়ে নিতে হবে। 20 থেকে 25 মিনিট ভাপানো হয়ে গেলেই কিন্তু ধুপি পিঠা একদম তৈরি। দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ লাগে, আর এটাকে বেশি দিন রেখেও কিন্তু খাওয়া যায়। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে দিও। তোমাদের একটা লাইক আমাকে অনেকখানি মোটিভেট করে নতুন ভিডিও তৈরি করার জন্য। আর আমার চ্যানেলে যারা প্রথম থেকেই জড়িয়ে রয়েছে যে সমস্ত বন্ধুরা, তাদের আমি অসংখ্য অসংখ্য ভালোবাসা ধন্যবাদ জানাচ্ছি। তোমাদের কাছে আবার ফিরে আসবো নতুন ভিডিওতে, নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই।